পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব। পর্তুগালের রাজধানী লিসবনের আলভিতো রিক্রিয়েশনাল পার্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। বাংলাদেশি ফ্যামিলিজ ইন পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আমাদের ইউরোপীয় প্রধান জাকির হোসেন সুমনের তথ্যচিত্রে জন টেলিভিশন নিউজ ডেস্ক থেকে সঙ্গে আছি আমি হাবিবা নিশি। এই বর্ষবরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ কমিউনিটির ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন। মাইনবিতির পরিচালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পিএইচডি ফেলো জহুরুল ইসলাম মুন, শহীদ আহমেদ প্রিন্স, নিহাত সহ আরো অনেকে। ফ্যামিলি এসেছে, প্রায় 100টা ফ্যামিলি এসেছে। আর ফ্যামিলি সবাই আমরা আজকে যেহেতু বৈশাখ, তাই বৈশাখের ভাইব রাখার জন্য আমরা পয়লা পান্তা ইলিশের ব্যবস্থা রেখেছি। খাবারের মধ্যে ছিল ইলিশ মাছ ছিল, 5-6 আইটেমের ভর্তার আইটেম ছিল, বেগুনের ভর্তা ছিল, তারপর আপনার শুটকির ভর্তা ছিল। বাংলাদেশি ফ্যামিলিজ ইন পর্তুগাল এই গ্রুপের আয়োজনে আজকে যে পহেলা বৈশাখের প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামটা অনেক ভালো ছিল। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে আরো এই ধরনের প্রোগ্রামগুলো করার জন্য তাদেরকে বলবো। থ্যাংক ইউ, অনেক ভালো লেগেছে আজকে এই নববর্ষ প্রোগ্রামে, পয়লা বৈশাখের যে প্রোগ্রাম, তো সেই হিসেবে আমার অনেক ভালো লেগেছে। আমার ফ্যামিলি, আমার বাচ্চারা সবাই অনেক এনজয় করেছে। স্বতঃস্ফূর্তভাবে পালন হয়েছে এবং আমাদের এই বাঙালি কমিউনিটি যে আমাদের মাইনবিতি যে অনুষ্ঠান এই প্রোগ্রামটা করে, প্রতিটা প্রোগ্রামে আমাদের খুব সুন্দরভাবে পালিত হয়। আয়োজকদের মধ্যে ছিলেন মাইন, রাহিমুন, ফেরদৌসি, রিহাজ, বনি, নয়ন ও রাফি, যারা সম্মিলিতভাবে সফল করেন। অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলা এবং নানা রকমের সাংস্কৃতিক পরিবেশনা। মেলায় ছিল হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবার। লাল সাদা রঙে সাজানো পার্কটি যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়ে উঠেছিল। পর্তুগালের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা এই আয়োজনে অংশ নেন। বাংলা নববর্ষকে কেন্দ্র করে সকলে আনন্দে মেতে ওঠেন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা সংস্কৃতি পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন অনেকে। আয়োজকরা জানান, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা সন্তানদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করান ও শিকড়ের সঙ্গে তাদের সংযোগ রক্ষাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।